আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, সামনে আসছে ক্ষমতার পালা পরিবর্তন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষমতার জন্য আমাদের দ্বারে দ্বারে আসবে, আমাদের দুয়ারে দুয়ারে আসবে। আমরা আমাদের পক্ষ থেকে কি চিন্তা করতে পারি, কাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি। নির্বাচন যখন আসে, আমরা সামান্য অর্থখড়ির লোভে এমন সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা এর মাসুল দিতে হয় অনেক চড়া মূল্যে। নির্বাচনের সময় বিভিন্ন নেতাকর্মীরা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সাপোর্ট কেনার জন্য, ভোট কেনার জন্য। সেই ভোট তারা যখন আমাদের কাছ থেকে কিনে নেয়, তখন তারা নির্বাচিত হওয়ার পর চিন্তা করে কিভাবে এই টাকা আমরা উঠাবো। পরবর্তীতে যখন আমরা আমাদের প্রয়োজনে তাদের কাছে যাই, তখন তারা আমাদের কাছে অর্থ দাবি করে, তখন আমরা তাদেরকে আবার খারাপ বলি। কিন্তু আমাদের একবার চিন্তা করা উচিত, আমরা তো তাদেরকে যোগ্যতার কারণে ভোট দেইনি, আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম অর্থের লোভে, আর তারাও নির্বাচিত হয়েছে অর্থের লোভে। তারা যে টাকা আপনাদের হাতে দিয়েছে, তারা কথা ভেবে দিয়েছে যে এটা কেবলমাত্র একটা ইনভেস্ট, এটা একটা বিজনেস। আমি এই টাকা ইনভেস্ট করছি, এটার মাধ্যমে আমি কয়েক শত গুণ আমি উঠিয়ে নেব। তাহলে এই নিয়তেই যদি নির্বাচন কিংবা রাজনীতি হয়ে থাকে, পরবর্তীতে চাঁদা কিংবা ঘুষ দাবি করলে সেখানে আমাদের আপত্তি থাকার কথা নয়। টাকার বিষয়টা বাদে দিলাম, দীর্ঘদিন যাবৎ দেখে আসছেন বাংলাদেশের প্রেক্ষাপট। কাদের হাতে ক্ষমতা যাওয়ার পর হক কথা বলার কারণে আবরার ফাহাদ খুন হয়েছিল, মানসিক ভারসাম্য হওয়ার কারণে তোফাজ্জল খুন হয়েছিল, সামান্যতম হাসির কারণে পারভেজ হত্যা হয়েছে, একনিষ্ঠ ব্যবসায়ী হওয়ার কারণে সোহাগের মতো ব্যক্তিত্বকে নির্মমভাবে নিহত হতে হয়েছে। এসব ঘটনা দেখে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে অপেক্ষা করুন, সেই খারাপ সময় আমার আর আপনার পরিবারের মধ্যেও আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দান করেছেন। বিবেক দিয়ে যদি আমরা চিন্তা না করি, আমাদের এই ভুল চিন্তার কুফল আমাদেরকেই বহন করতে হবে। এখনো সময় আছে জ্ঞানী ব্যক্তিদেরকে জ্ঞান খাটিয়ে চিন্তা করার জন্য। যদি জ্ঞানী ব্যক্তিগণ জ্ঞান খাটিয়ে চিন্তা না করেন, তাহলে এই ভোঁজা করুণ পরিণতি এই জাতিকে আবার ভোগ করতে হবে।